মহাত্মা গান্ধীর যে মূর্তি রয়েছে পাদদেশে মাতৃদেশে মাল্যার্পণ করবেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। আমাদের প্রধান অতিথি চুয়াত্তরতম গান্ধী মেলার মাল্যার্পণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে। তার স্মরণে প্রতি বছরের মতো এই বছরেও গান্ধী মেলার প্রদর্শনীর আয়োজন এই বছর ৭৪তম বর্ষ। আর্ট গ্যালারির আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী কৌশিক রায় মহাশয়ের মাননীয় মন্ত্রী আসাম সরকার প্রদর্শনী ঘুরে দেখছেন। আর্ট গ্যালারি সুন্দর সুন্দর চিত্র প্রদর্শন হচ্ছে, উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায়। শিলচৰৰ মাননীয় বিধায়ক মহোদয় আৰু লগতে বিশিষ্ট ব্যক্তিসকল আৰু শিলচৰৰ এই ঐতিহ্য হ্যালো হ্যালো নমস্কার থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। এবং তবলা রয়েছেন সন্তোষ চন্দ্র এবং আমি সঙ্গে আমাদের অসংখ্য শ্রদ্ধা। আজকে আমরা সবাই মিলে এখানে শিলচর পৌর নিগম কর্তৃক আয়োজিত গান্ধী মেলা এবং প্রদর্শনী 2026-এর আমরা উদ্বোধন করেছি। পরম পিতা আমাদের মহাত্মা গান্ধীজির শ্রীচরণে, ওনার আজকে পুণ্যতিথি, ওনার শ্রীচরণে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করে আমরা আমাদের গান্ধী মেলার উদ্বোধন করেছি এবং আশা করি প্রত্যেকবার থেকেও আরও ভালো আকর্ষণীয় গান্ধী মেলা আমরা এখানে পৌর নিগম কর্তৃক অনুষ্ঠিত হবে। এই মেলা যাতে সুন্দরভাবে চলে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেক নাগরিককে এটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আজকে মেলা কি বলবেন? ৭৪তম গান্ধী মেলা আজকে উদ্বোধন হয়েছে মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে। আমরা জাতির জনক গান্ধীজির চরণে আমরা শতকোটি প্রণাম নিবেদন করেছি। আমি আশা রাখছি যে প্রতিবারের ন্যায় গান্ধী মেলা এবার সুন্দর হবে। আমি গান্ধী মেলার যে প্রারম্ভিক যে অনুষ্ঠান, এই প্রারম্ভিক অনুষ্ঠানে একটা অনুরোধ আজকে পৌর নিগমের কাছে রেখেছি যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, জওহরলাল নেহেরু সরকারের যিনি মন্ত্রী ছিলেন, যিনি ব্যারিস্টার ছিলেন, একাধারে শিক্ষক ছিলেন, এই যার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ, আমরা দেশভাগের সময় পশ্চিমবঙ্গটা ভারতবর্ষতে আমরা পেতে সক্ষম হয়েছি। এমন একজন ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্বের একটা মূর্তি, একটা স্ট্যাচু যাতে শিলচর শহরে বসে, তার জন্য অনুরোধ রেখেছি। শিলচরের যেটা এন্ট্রি পয়েন্ট রয়েছে রামনগর বাইপাস, সেখানে যাতে আমরা মূর্তিটা আগামী দিনে গান্ধী মেলার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে বসাতে পারি, তাহলে ওনাকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে ওনারা এক্সিবিশন করেছেন, 3টি এক্সিবিশন এখানে দিয়েছেন। এই এক্সিবিশনগুলোতেও আকর্ষিত করার জন্য আজকে প্রারম্ভিকভাবে সেটা শুরু হয়েছে, কিন্তু আকর্ষিত করার জন্য সকলের প্রয়োজন। এখানে ফ্লাওয়ার শো অনেকেই করে থাকেন, যারা যারা ফ্লাওয়ার শো করেন তাদেরকে আমি অনুরোধ রাখবো আপনারা আসুন গান্ধী মেলাতে এসে আপনাদের প্রদর্শনী দিন। আর যারা আর্ট করে থাকেন, অনেক সময় আমরা লক্ষ্য করি যে শিলচর শহরে এমনও হয়েছে নর্থ ইস্টের সবচেয়ে বড় আর্ট কম্পিটিশন, 1760 জন সেখানে আর্ট কম্পিটিশনে পার্টিসিপেন্টস ছিলেন। সকলকে আমি অনুরোধ রাখবো আপনারা অত্যন্ত ভালো অঙ্কন করেন, আপনাদের অঙ্কন নিয়ে আসুন, এই এক্সিবিশনে আপনারা প্রদর্শনী করুন। আমি আশা রাখছি যে এই গান্ধী মেলাটা সকলের সহযোগিতায় আজকে সুন্দর হবে। এখানে কোনো দলমত ধর্ম নির্বিশেষে, কোনো রাজনৈতিক মেধাভেদ ভুলে এই গান্ধী মেলাকে সকলের দায়িত্ব সুন্দর করা। তাই প্রাক্তন সকল পুর কমিশনারকে, শুধু সদ্যপ্রাপ্ত প্রাক্তন না, সকল প্রাক্তন পুর কমিশনারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা বিগত দিনে এত সুন্দর করে গান্ধী মেলাকে গড়ে তুলেছিলেন। এবারও যাতে আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় গান্ধী মেলা হয়, আপনারা আসুন, সেখানে ইনভলভ হন। আজকে আমরা লক্ষ্য করেছি যে সেই জনসংঘের আমলে আমাদের নিত্যভূষণ দে প্রাক্তন পুর কমিশনার ছিলেন, উনি প্রতিবারই আসেন, এবারও উনি আসছেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ রাখছি। আচ্ছা, গত বছর দেখা গেছে যে দেখুন, এই অ্যালটমেন্টের বিষয়গুলো আমি আপনাদেরকে আগেও বলেছি, এবারও বলছি। অ্যালটমেন্ট যদি আমরা দেখি তাহলে এটা আমাদের দুর্ভাগ্য ছিল যে বিগত দিনে স্বচ্ছতা ছিল না। আজকে পৌরসভা বা পৌর নিগম
যে ব্যবস্থা করেছে টেন্ডার প্রসেসে গিয়েছে। এই টেন্ডার প্রসেসে যখন যেটা টাকা ইনকাম হয়েছে সেটা বিগত দিন থেকে অনেক বেশি টাকা ইনকাম হয়েছে, তাই এখানে বিতর্কের কোনো প্রশ্নই আসে না। আর আমি মনে করি গান্ধী মূলত এইসব জিনিস পলিটিক্যালাইজ না করে নিজের অ্যাডভার্টাইজমেন্ট না করে মানুষকে ভ্রান্ত ধারণা না দিয়ে গান্ধী মেলাকে সুন্দর করা সকলের দায়িত্ব, তাই এই সব থেকে বিরত থাকা আমার মনে হয় ভালো।